হাতে যদি কম সময়ের হয় তার মধ্যে অনেক ব্যস্ততার মধ্যে খাসি মাংস রান্না করতে হয় তেনে একবার মুই যেরকম বানাওড়ো সেরকমভাবে ঘরে বানাই কি দেখি পারো। নমস্কার বন্ধু মেনে তোমার সব লোক কেমন আছো? মুই অনুপমা আর গোটাই নোয়া রেসিপি সব লোককে স্বাগত জানাওড়ো। নোয়া আউ বাহারিছে নোয়া আলু দিকরে মুই আজকে খাসি মাংসটা রান্না করমু। চলো তেনে আরম্ভ করা যাও। এঠে মুই 600 গ্রাম খাসি মাংস নিছ। খাসি মাংসটাকে ভালো করে মুই ধুই নিছ। ধোয়ারা তোমার মেয়ের কাছ থেকে শেয়ার করিনি। আর সমস্ত মশলা কিন্তু মুই গুছিয়ে নিছ। মশলাটা মাখাইবার আগে মুই এঠে চলো আলুটাকে ভাজি নাও। কড়াই বসাই রাখতো না, কড়াই গরম হয়েছে। একই সাথে মুই সরষের তেলটা দিয়ে দিছ। তেল গরম হয়ে যাওয়ার পরে মুই এঠে আলুটাকে একে একে ছাড়ি দেবো। মুই কিন্তু মাংস রান্নার দোষরু একই সাথে তেলটা নিয়ে নিছ। মুই মোর পরিমাণ মতন তেলটা নিছ। তোমার কাছে যে যেরকম বানাইব সেরকম পরিমাণ মতন তেলটা নিব। এতে হলুদ গুঁড়া আর নুন দিকরি ভালা করি লাল লাল করি আলুটাকে ও সময় ভাজি নিতে হবে। কারণ ওয়াও তো ভালা কি সুন্দর কি সিদ্ধ করে কি ভাজি নিলে খুব ভালো লাগে খাইতে। চলো এরপর মশলা একে একে মাখাই নেওয়া যাও। মুই এঠে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচাই করে রাখতো। 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে দিছ। তো হাতে টিকে মুসকি পেঁয়াজগাকে নিব মুই যেরকমভাবে দেখাওড়ো। এরপর মুই আদা রসুন বাটি রাখতো। আদা রসুন বাটা দিয়ে দৌড়ো মুই মোর পরিমাণ মতন দিছ। আর এটি রোজকার যে মশলা গানাগে সরাই দিছ। 1 চামচ লঙ্কা গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ গরম মশলা গুঁড়া, পরিমাণ মতন নু সব কিছু দিকরি মুই এঠে ভালাকে হাত দিকরি চটকি করি মাখাই নেবো। হাত দিকে টিকে ভালা করে ও সময় চটকি করে মাখাই নিতে হবে। আর যত ভালোভাবে চটকি করে মাখাবো মাংসর গায়ে মশলাটা ঢুকবে আর খুব সুন্দর মাংসটা ভিতর অবধি মশলাটা যাবে, মাংসর ভিতর অবধি মশলাটা যাবে। মোটামুটি মুই এঠে মাখাই নিছ। এরপর 2টা কাঁচা ঝা মুই চিরিকি রাখছ। কাঁচা ঝা দিছ। মুই মোর পরিমাণ মতন ঝালটা দিছ। তোমার কাছে যে যেরকম ঝাল খাও সেরকম দিব। হাফ টমেটো এঠে কুচাই রাখতো। হাফ টমেটো দিছ। আর মুই যে রসুন আর আদাকে বাটি রাখতো তো সৌ জলটা দিকরি ভালা করে এঠে 15 মিনিট ঢাকা দিকে রাখি দৌড়ো। মাখাই নিকি 15 মিনিট ঢাকা দিকে রাখি দৌড়ো। আর এঠে দেখো আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে এবং সিদ্ধ হয়েছে। আলুটাকে উঠে নিকি এঠে গোটা গরম মশলা দিয়ে দৌড়ো, এলাচ ডালচিনি লবঙ্গ আর 2টা গোলমরিচ দিকরি মুই ভালাকিটিকে ফুটেই নিছ। মুই কিন্তু আর তেল ব্যবহার করিনি। সেই আলু ভাজার সময় যতটা তেল দিছ সৌটাই দিকরি মুই বানাওনো। তারপর মাখাই রাখা মাংসটা দিয়ে দিছ। মাংসটা দিয়ে করি ভালা করে নাড়ি চাড়ি এঠে 2-3 মিনিট মুই ভালা করে রান্না করে নেবো। 2-3 মিনিট ভালা করে নাড়ি চাড়ি কি এঠে মশলাটাকে টিকে ভাজি নিতে হবে। মশলাটা ভাজি নেওয়ার পরে মুই এঠে ঢাকাই গিয়ে রান্না করবো প্রায় 30 মিনিট। একদম কম আছে ঢাকাই গিয়ে রান্না করবো, লো আঁচ করে দিছ। তারপর ঢাকাই গিয়ে রান্না করবো আর 5 মিনিট অন্তর আসিকে টিকে নাড়িয়ে নেবো। আর সৌ ফাঁকে সমস্ত রকম হাতে ছোট বড় যে কাজগারও হয় কিন্তু হিয়াই রান্নাটা বসাই গিয়ে তোমার কার হাতে যদি ছোটোখাটো কিছু কাজও হয় বা হাজার রকম ব্যস্ততার মধ্যে যদি মাংসটা বানাইতে হয় তো মোটামুটি ঘরের ছোটোখাটো কাজ করা যাই পারে। তো হালকা আঁচে মুই এঠে বসাই রাখি কি মুই এঠে 5 মিনিট অন্তর আসি ভালাকি টিকে নাড়ি চাড়ি কি নড়। দেখো অনেকটা আসছে। মুই ভালাকি আর টিকে কষাই নেবো মাংসটা। প্রায় এঠে 20 মিনিট প্রায় রান্না হয়েছে। আরও 10 মিনিট এঠে ঢাকাই কি মাংসটাকে ভালা করে কষিয়ে নেবো। দেখো খুব সুন্দর মাংসটা কষা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝি পারতো। চলো এরপর আলুগাকে মুই একে একে দিয়ে দেবো। আলুগা দিয়ে দেওয়ার পরে মুই এঠে 1 মিনিট কষাই নিছ। 1 মিনিট কষাই নিকরি মুই এঠে জল দিছ। জলটা মুই আর জল দেওয়ার সময় মুই আর ভিডিওটা নিয়ে নিই। তো তোমার কার কিন্তু জলটা দিয়ে দেবো। তো যাই হোক মুই একটু ব্যস্ততার মধ্যে যেহেতু রান্নাটা করতো এটা জল দেওয়ার সময় আমি ভিডিওটা নিয়ে নিই। ঢাকা দিয়ে দেখতো জল দিকরি দেখি কি বুঝি পাওড়ো। মুই এঠে বেশি ঝোল করবো নি, তার দোসরো মুই অল্প জল দিছ। তোমার কাছে যে যেরকম ঝোল বানাইব সেই রকমভাবে জলটা দিব পরিমাণ করি। আর এটে মুই নুন মিষ্টি সব চাখিয়ে নিছ। মুই আর নুন দেবনি পান্নে ও সময় গরম মশলা তোমার কার গরম মশলা আর স্বাদ মতো নুনটা দিয়ে পারো। তবে মুই নুনটা টেস্ট করে নিছ, নুনটা একদম ঠিকঠাক হয়েছে বলে কি মুই আর নুন দিইনি। আর গরম মশলাও মুই দিইনি। গরম মশলাটা মুই মোর পরিমাণ মতন দিয়ে দিই রান্না করার সময়।
দেখো মাংসের কালারটা কতটা সুন্দর আসছে, দেখি নিশ্চয়ই বুঝি পারতো। আর মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। অল্প সময়ের মধ্যে ঢাকা ঢাকা দিয়ে রান্নাটা ওরকমভাবে করে নেবো। খুব কম সময়ের মধ্যে হিয়ায় খাইতে খুব ভালো লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো। আজকে পর্যন্ত টাটা।